প্রতিপক্ষ নিয়ে আলাদাভাবে না ভেবে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ভারত সফরে সাফল্য পাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোমবার মিরপুরে ভারত সফরকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিন শেষে তিনি কথা বলেন। ভারত সফরকে সামনে রেখে প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলন। কাউন্টি খেলতে দেশে না থাকা সাকিব আল হাসান ছাড়া প্রথম দিনে অনুপস্থিত কেবল পেসার তাসকিন আহমেদ। হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সিংহের যথারীতি এখনও ছুটিতে, তাই দেশীয় কোচদের অধীনেই চলল ক্যাম্প। মাত্রই পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ভারত অনেক বেশি শক্তিশালী হলেও দল নিয়ে বেশ আশাবাদী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবারই এক্সপেকটেশন থাকবে, বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট, এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি, আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে। বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের পরে রেজাল্ট আসার চান্স থাকবে। পাকিস্তান সিরিজে ছিলেন সেরা খেলোয়াড়, প্রত্যাশাটা বোঝেন এবারও, তবে তার লক্ষ্য আরও সামনের দিকে। সবাই তো আর সারা জীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। দলে পেস ও স্পিন উভয় ধরনের আক্রমণের ধার বাড়ায় এখন বাংলাদেশকে বিশ্বের যে কোনো দলই সমীহ করে বলে মনে করেন মিরাজ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।